আমার মতো বারান্দায় গাছ লাগাতে কে কে পছন্দ করেন? আমি কিন্তু গাছ লাগাতে অনেক ভালোবাসি। আর এই বৃষ্টি ভেজা সকালে গাছগুলো সব সেট করে নিলাম। যে টবগুলো আমি শপিং করতে গিয়েছিলাম নিয়ে আসছিলাম, সেই টবগুলোতে আজকে আমি গাছ লাগিয়ে একদম সব সুন্দর করে রেখে দিয়েছি। গাছ কিন্তু আমাদের সবারই খুবই পছন্দ। বিশেষ করে ঢাকা শহরে আমরা যারা আছি বা যে কোনো শহরেই যারা থাকে তারা কিন্তু অবশ্যই একটু একটু গাছ লাগানোর চেষ্টা করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে যখন সবুজে ঘেরা বারান্দাটা দেখি তখন কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। 2-3 দিন শুধু বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে চারিদিকের আবহাওয়া দেখতে ভালো লাগে, কিন্তু স্যাঁতসেঁতে ভাবটা আমার ভালো লাগে না। তারপর চলে আসলাম রান্না করতে। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে আলু কুচি করে টমেটো দিয়ে ঝোল করব, আর সাথে লতি দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। এখানে আমি ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে ট্যাংরা মাছ ভেজে তারপর রান্না করব। আর অন্য পাশে আমি লতি দিয়ে চিংড়ি মাছ ভাজি করব, তাই ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এখন একটু আদা রসুন জিরা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দিব। মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না আসে, এজন্য ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে তারপর আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। অল্প পরিমাণে ঝোলের পানি দিব যেন মশলাটা নিচে লেগে না যায়। আর এই অল্প একটু পানিতে আমি লতিটা সিদ্ধ করে নিব, আর কোনো এক্সট্রা পানি দেওয়া লাগবে না। আজকে বাজার থেকে একটু মোটা সাইজের যে লতিগুলো আছে ওগুলা নিয়ে আসছিল, ওগুলা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে এখন আমি দিয়ে দিলাম। কচু তরকারি আমার সবসময় ভালো লাগে। লতি বলেন, কচু বলেন, যে কোনো কচু টাইপের জিনিসই আমার ভালো লাগে। এখন আমি ছোটো মাছ রান্না করছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে কিন্তু কাঁচামরিচটা বেশি দিব। ছোটো মাছে কাঁচামরিচ বেশি দিলে ভালো লাগে। তারপর আদা রসুন জিরা দিয়ে দিলাম। আদা রসুনটা ভালোভাবে নেড়ে চেড়ে এখন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব মশলাটা থেকে যেন কাঁচা গন্ধ না আসে, তাই ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন তেলের সাথে এই মশলাগুলো দিয়ে দেওয়ার জন্য। পানি দিলে আগে কালারটা সুন্দর আসে না। তারপর আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন আলুগুলা দিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য বিশেষ জরুরি। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যান্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই প্লিজ ভিডিওটা দেখা শুরু করতে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এখন এই ঝোলের মধ্যে আমার মাছটা রান্না হয়ে যাবে। তারপর দেখেন এই যে আমার মাছ রান্নার হয়ে আসছে। এখন ধনেপাতা দিয়ে দিয়েছি। এই ধনেপাতাগুলোকে আমাদের এলাকায় বিলাতি ধনেপাতা বলে। আপনারা কী নামে চেনেন আমি জানি না, তবে আমাদের এলাকায় বিলাতি ধনেপাতা বলে। এটার গ্রান অনেক বেশি আর শুধু বর্ষাকালেই পাওয়া যায়। এই যে আমার লতি রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবেন। এত মজা হয়েছে লতি রান্নাটা, খুব ভালো লেগেছে লতি ভাজি। আর এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি, এই খাবারটা আমাদের এলাকায় খুবই প্রচলিত আর আমার কাছে অনেক ভালো লাগে। আমার ছেলেরাও খায়, আমিও খাই। আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে ছোটো মাছ রান্না করে খাওয়ার। সব সময় কিন্তু এক এক রকম এক একভাবে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খেতেও ভালো লাগে, খাবারের টেস্টও দ্বিগুণ বেড়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।